অনেক দিন বাড়িতে মাছ হয় না। তো নাতি নাতনি শুধুই বলছে মাছ খাবো মাছ খাবো। তো বাড়ির এখান থেকেও রাখতে পারি না, অনেক দাম। তো বাজার গিয়ে প্রথমেই আগে এই মাছটা, অনেক বেলা হয়ে গেছে, বেলার সময় মাছটা পাওয়া যায় না সেরকম। যাই হোক, অনেক বেলাতেও দেখলাম এই মাছটা পেলাম। কী করবো অগত্যা, যেরকম দেখলাম মাছটা, 1 কিলো মাছ নিয়ে নিলাম। 1 কিলো মাছ নিয়ে নিলে আমাদের 3 দিন মতো হয়ে যায়। তো মাছটা খুব একটা ভালো না, তো নিয়ে চলে আসলাম। বন্ধুরা, বেরিয়েছিলাম একটুখানি বাজারে, কারণ ঘরে সব কিছুই বাড়ন্ত ছিল। যখনই যেতে হয় তখনই ঘরে বাড়ন্ত হলেই যেতে হয়। দেখতেই পাচ্ছি এখন 2টো বাজে, আমি বাজার থেকে এসেছি। আর নাতনি আমার জন্য দেখো ঠান্ডা জলের ব্যবস্থা করছে, কারণ কোথা থেকে আসলেই আমি জল না খেলে আমার খুবই লাগে, কষ্ট হয়। দেখতেই পাচ্ছ ঘেমে টেমে একদম একাকার হয়ে আছি। তো ও একটুখানি জল দেবে বলে আমাকে নিয়ে এসেছে। তো 2 সপ্তাহ আগে কোঅপারেটিভ ব্যাংকে একটা বই রেখে এসেছিলাম, তখন আপডেট হচ্ছিল না, সার্ভার ডাউন ছিল। তো সেই বইটা আনার ছিল, আর ঘরে আমার সব কিছুই বাড়ন্ত ছিল। যখন বাইরে বেরোই তখন ঘরে বাড়ন্ত হলেই যেতে হয়। তো তারপরে সেসব জিনিসগুলো নিয়ে আসলাম। তো দেখো জলটা আগে দিয়েছে, আমি বললাম এইটুকুনি জলে তো আমার হবে না, আমাকে বোতলে করে দিচ্ছিস না, কারণ এরকম এক মাপ খেলে আমার কিছুই হয় না। তো যাই হোক, দেখো কি কি এনেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি বাজার থেকে। এই যে বাজারের ব্যাগটা এখানে রেখেছি। তো যখনই অটোতে বসলাম, ওখানে দেখি মেঘ করে এসছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছেও বাজার থেকে। তো সেইভাবে ভাবলাম তাড়াতাড়ি পৌঁছাতে পারলে হয়, হাতেই ভারী ব্যাগটা রয়েছে। তো যাই হোক, বাড়িতে আসলাম, এসে দেখো এবার এই ব্যাগের থেকে দেখাচ্ছি একটা চাল কুমড়ো এনেছি। এটা আমার নাতিও খায় না, নাতনিও খায় না, কিন্তু আমি ভালো খাই, ভাজা খাই, ঘন্ট খাই, ডালে খাই, এটা সব রকমই খেতে পছন্দ করি। আর কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি দেখো। আর এনেছি কাঁচা আম। আমি আমের টক খেতে খুব ভালোবাসি, ঝোল টক, তাই এখন আমটা 20 টাকা করে কেজি। আমি তো বেলা শেষে বাজারে গেছি 12:30 1টার সময়, তারপরে পোস্ট অফিসে কাজ সেরে আরও বেলা হয়ে গেছে, তখন এই ছাড়া আর ভালো পেলাম না। একটা একটা করে কাটি, বড় বড় আম যদিও, কিন্তু আমি একাই খাই, নাতিও খায় না, নাতনিও খায় না। তো এই 4টে কাঁচা আম এনেছি। কাঁচা আমের টক খেতে আমি খুব ভালোবাসি। আর কি এনেছি দেখো, 5টা কাঁচা আম। আর আনলাম হচ্ছে তোমার পাকা আম। এই বছরের হচ্ছে এটাই পাকা আম। এই আম আনলে আমার হাজব্যান্ডের কথা ভীষণ মনে পড়ে যায়, সে আম খেতে ভীষণ ভালোবাসতো। তো এতদিন আমি আনিনি। নাতনি নাতনি দুজনেই আম খেতে ভালোবাসে। তো আজকে এই ছোটো ছোটো আমগুলো বললো 60 টাকা করে। আমি বললাম এই ছোটো ছোটো আম 60 টাকা করে? বললো হ্যাঁ, ভালো আম খেতে গেলে তো 80-90 টাকা কেজি, এটা পাচ্ছেন ভালো। তো অগত্যা কী করবো, নাতি নাতনি খেতে চেয়েছে, দাম বেশি হলো, বছরকার ফল দিতেই তো হয়। তো আমি 1 কেজি আম আনলাম। এখানে 1 কেজি 250 মতো আছে এই 7টা আমে। তো যেই হচ্ছে পাকা আম খাওয়ার। আর কি এনেছি দেখো, এনেছি আলু। আলু বেশি না খেলেও কম বেশি কিন্তু লাগেই প্রতিদিন। আলু হচ্ছে প্রধান তরকারি, আলুটা ঘরে লাগবেই, তাই আলুটা যখনই যাই এনে রাখতে লাগে। আর পেঁয়াজ, আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু লাগেই। পেঁয়াজটাও যখন যাই একটু বেশি করে নিয়ে আসি। আর লেবু, লেবু হচ্ছে বাজারে গেলে আমার মাস্ট, যেহেতু আমার কিডনিতে স্টোন আছে। আমি রোজ সকালবেলায় গরম জলে, যখন লেবুর দাম কম থাকে তখন এরকম পাতিলেবু একটা গোটাও চিপে খেয়ে নিই আমি, হয়তো 500 মতো জলে। আর যখন দেখি দাম বেশি তখন আমি হাফ খাই। এদিকে দেখো এসেই আমি হাত পা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, যে অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। দেখালে আমি ঘড়িতে যে ভাতটা হতে থাক, এর মধ্যে মধ্যে দেখাই। ভিডিও কি যখনই আসবো তখনই, না হলে পরে আর হয় না। আর এর মধ্যে দেখো পেঁয়াজ আর রসুন। রসুনের তো অনেক দাম বেড়ে গেছে এখন, রসুন 25 টাকা 30 টাকা কেজি। এই ছাড়ানো রসুনগুলো ভালোই, এই রসুনগুলো আমি 20 টাকা করে শ এনেছি। আর এই লেবুগুলো দেখতে পাচ্ছ তো, এক একটা 5 টাকা করে পাতিলেবু, 3টে লেবু 15 টাকা দাম। তো যাই হোক, আনতেই হবে, দাম বেশি হলে কি আর না খেলে চলবে। তো এগুলো নিয়ে আসলাম। এই দেখো হাওয়া দিচ্ছে বাইরে ভীষণ, বললাম না অটোতে যখন উঠেছি তখনই বৃষ্টি পড়ছে, বাইরে বেশ হাওয়া দিচ্ছে। এক্ষুনি মানে জোর বৃষ্টি আসলো বলে, এই দেখো জোরে হাওয়া দিচ্ছে একদম, এক্ষুনি বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে, চলে আসবে বৃষ্টি। আর ওদিকে আমার ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলে মাছ এনেছি, মাছটা ধুয়ে মাছটা আমি ভাজবো কড়কড়া করে, আর সঙ্গে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা আর মাছ ভাজার একটুখানি তেল নিয়ে নেবো, এইটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে।
তো এই দেখো আমার বোনও এবারে আমাকে বোতল ভর্তি করে জল করে এনে দিয়েছে, একটু রস না দিয়ে। খালি জল না অতটা, এই গরমের দিন আসলেই একটুখানি হয় লেবুর জল খেলে ভালো লাগে, না হলে একটুখানি 2 টাকা দামের রসনাগুলো আছে না, ওগুলো হলে ভালো লাগে। মাম্মা ঠাকুর দিয়েছো তো? হ্যাঁ, বললো যে হ্যাঁ দিয়েছে। তো যাই হোক, নাও জলটা আগে খেয়ে নিই, আগে গলা ঠান্ডা করি। কে আর আছে বলো, একমাত্র আমার সামনে কিছু এগিয়ে দেওয়ার একটুখানি নাতনি দেয়, ওকে ছাড়া একদমই আমার ভালো লাগে না। ও একটুখানি সময় যদি আমার থেকে দূরে থাকে তাহলে আমার মনে হয় যে কি একটা নেই, খুবই আমার খারাপ লাগতে থাকে। ওকে ছাড়া আমি এখন একদমই থাকতে পারি না। আর ভাইয়ের কথা বলা বাহুল্য, ভাই একদম কথা শোনে না, সারাদিন অনেক ওর পিছনে চেঁচামেচি করতে হয়, মানে ঘরে কাজ করতে পারি না, ওর পেছনে চেঁচামেচি করতে করতে অসুস্থ হয়ে পড়ি। কারণ ও তো ছোটো না, ওদের তো পড়াশোনা করার দরকার, সেটা যদি না করে তাহলে কি ভালো লাগে বলো? ওদেরও খুব একটা দোষ না, ওদের গার্জিয়ানের দোষ। গার্জিয়ানদের জন্যেই আজকে ওরাও ভুগছে, আমিও ভুগছি। কী করবো আর বলো, ওদেরও ভাগ্য খারাপ। বাবা মা থাকতো, বাবা মার সঙ্গ পায় না, এখন আমারও কপাল খারাপ, আমিও করেছি। তাই মারি ধরি বকি, আবার কাছে ডেকে নিয়ে সব কিছুই করাতে হয়। সারাটা দিন আমি ওর পেছনে না একদম হাঁপিয়ে যাই। ও কিছুই, ভাই আমার কিছুই শুনতে চায় না। ওর জন্যে না বোনও আমার কথা এখন জানে, দেখে যে দাদা যেটা করছে মনে হয় আমি সেটা করব। ও যদি সারাক্ষণ টিভিটাকে চালিয়ে রেখে দেয় তাহলে বোন তো আর এমন নয় যে না, নিজের পড়াটা গিয়ে নিজে করি। ওরও মনটা চায় ওর সঙ্গে বসে আমিও দেখি। তো বন্ধুরা, একটা কথা বলি, ভিডিও আমি ভালো করে এডিট করতে পারি না। এই দেখো কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে গেল, লোডশেডিং। বললাম না মেঘ করেছে, বৃষ্টি এসছে। আর দেখো আমাদের ভাতও হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কা ভাজা। আমি শুকনো লঙ্কা ভাজা ভালো খাই। আর নাতনি দেখি সঙ্গেও ভালোবাসে, ও বললে একটুখানি পেঁয়াজ ভাজো। তো পেঁয়াজটা ভাজতে গিয়ে কড়া কড়া হয়ে গেছে, যেমন পেঁয়াজ ক্রিসপি ভাজে ঠিক সেরকম। তো ওই জন্য কালো কালো লাগছে দেখতে। নাতনি পেঁয়াজ খায় না, তাও ওই যে বায়না করছে, তাও আমি খেলে খাবে না খেলে না খাবে। আর দেখো আমি আমের টক করেছি একটুখানি। এই আমটা না সেরকম ভালো গলে না, দেখলাম এই যে আচারের আম থাকে না ঠিক সেই আম। তো ওই আমের যাই হোক একটু ঝোলটাও করে নিলাম, আমি খাবার। দেখো শুকনো লঙ্কা দিয়ে, নুন লঙ্কা দিয়ে বেশ করে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছ ভাজা দিয়ে নাও খাও। বোনও খাচ্ছে, আমিও খাচ্ছি, ভাই রয়েছে উপরে। এটা সন্ধ্যের টাইম, দেখো ওর এক জ্যাঠতো দিদির আজকে জন্মদিন আছে, সেখানে যাবে বলে নাচছে।